হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাই। আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে সকালবেলায় দেখো আমার বর ডিউটি চলে গেছে, আমার রান্নারও সব কমপ্লিট, ওকে টিফিনও দিয়ে দিয়েছি, তো ও পুজো করে চলে গেছে। আর এখানে কাপড়গুলো দেখো কাচতে হবে, তো আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম ও সকালেই, তো এখন খেয়ে নিলাম ওই গরম জল খেয়ে নিলাম। তারপর দেখো আজকে রান্নাঘরটা বেশ ভালো করে আমি পরিষ্কার করব। তো এদিকে রান্না করেছিলাম দেখো লাউ পোস্ত আর ভেন্ডি, ভেবেছিলাম একটু মশলা দিয়ে একটু ভাজা ভাজা করব, তো না, গ্যাস শেষ হয়ে গেছে জানো তো, অর্ধেকটাও হয়েছে, মানে ভালো করে হয়নি। তো জলটা একটু মরলে একটু ভাজা হতো, তো কী করবো, এরকমভাবেই দিয়ে দিলাম ওকে টিফিনে। আর ইন্ডাকশানের তো কড়াই ছিল না আমার কাছে, তো সেই জন্য দেখি ইন্ডাকশানের কড়াই একটা নেব। তো এখানে দেখো ওই ঝুড়িটা আমি ধুলাম, কারণ এই আলু পেঁয়াজগুলো দিতে ছিল, তো আলুগুলো না পচে গিয়েছিলো গরমের জন্যে, তো ওই জন্য ভালো করে ধুয়ে দিলাম। তো রান্নাঘরটা ভালো করে আমি পরিষ্কার করবো। আর ওই গ্যাসের ওইখানটা দেখলে ওইখানটা না দাগ হয়ে গেছে, তো ওইখানটা ভালো করে পরিষ্কার করবো। তো এখানে দেখো ডিবেগুলো আমি সব মুছে নিচ্ছিলাম একটু সার্ফ জল দিয়ে, কারণ এখানে গ্যাসের ওপরটাতে রাখি তো ডিবেগুলো সব, জানো তো তেল চিট বসে গেছে, যেহেতু উল্টো সাইডে তো গ্যাসটা রাখা আছে, কারণ এদিকটায় রাখার মতন কোনো সুবিধা নেই, তো ওই জন্য তেলটা পুরো ওই ডিবেগুলোতেই বসে, তো ওই জন্য একটু সার্ফ জল দিয়ে ভালো করে মুছে নেব। তো দেখি ঘর যাব, তার আগে এগুলো জিনিসগুলো সব খালি হয়ে গেলে সব ধুয়ে পরিষ্কার করে যাব। তো গরমে দেখো আমার কি অবস্থা হয়েছে দেখো। তো চলো এখানে সব আমি পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা, তারপরে ঝাড় দিয়ে দিলাম। আমার ঘরটা জানো তো সারাদিনে যে কতবার ঝাড় দেবো তার ঠিক নেই। লাডো তো খেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর এখানে জানো তো ওই বড়ো ডিবেটা দেখো, দেখাবো, ওই বড়ো ডিবেটাতে ছিল শুটকি মাছ, ওইটাতে আর চিংড়ি মাছ ছিল। তো আগে এই কোয়ার্টারটাতে তো আমার বরের বন্ধু থাকতো, তো ওরাই হয়তো নিয়ে এসেছিলো। তো আমি আসার পর একদিন বানিয়েও ছিলাম, তো জানো তো নষ্ট হয়ে গিয়েছিলো, তো ওই জন্য ভাবলাম ফেলে দিয়ে রেখে তো কোনো লাভ নেই। আর এই লিকুইডটা দেখো হ্যান্ড ওয়াশের, ওইটা দুটো ছিল, তো একটা জানো তো ফেটে গিয়েছিলো প্যাকেটটা, তো ওইটা আমি ঢেলেছিলাম, তো শেষ হয়ে গেছে, তার একটা ছিল, তো ভাবলাম ঢেলে দিই বোতলটাতে। তো এদিকে দেখো সব কাজ কমপ্লিট আমার। তারপর আমি স্নান করে নিয়েছি, এই যে এখানে আয়নাটার কাছে একটু ঢং মেরে নিলাম, সিঁদুর টিন্দুর পরে নিয়েছি। তো স্নান টান হয়ে গেছে, লাডুকেও স্নান করিয়ে দিয়েছি। তো এবারে না খাবো, সকাল থেকে জানো তো খাবারও টাইম পাইনি, ওই জাস্ট জলটা খেয়ে পরে ঘরগুলো পরিষ্কার করতে লেগেছিলাম। রান্নাঘরটা এমন করে বাগাই তাও অমনি হয়। তো এবারে বেশ ভালো করে আমি গুছিয়ে নিয়েছি। আর কালকে আমার বর দুটো ঝুড়ি নিয়ে এসেছিলো, তো ওইগুলো ভালো করে রেখেছি। ওই যে দেখো, আর এখানে জানো তো গ্যাসটাও শেষ, তো দেখি আমার বর আসবে না, তখন আমি এদিক দিয়ে যাবো, তখন গ্যাসটা ভরিয়ে নেবো। তো এই যে দেখো এইখানটাতে আমি গ্যাসটা রাখবো, আর ওই ঝুড়িগুলো সব পরপর লাইন দিয়ে সাজিয়ে রেখেছি, আর এখানে ডিবেগুলো আরও সব ধুয়ে নিয়েছি। তো এবারে চলো আমি এগুলো মেলে দিই, তারপর লাডোকে খাওয়াবো। এই দেখো লাডোকে আমি পরিষ্কার করে দিয়েছি, তো ওকে আগে ভাতটা খাইয়ে নিই। টাইম হয়ে গেছে, প্রায় 1:30 মতন বেজে গিয়েছে জানো তো, সেই 10টার থেকে লেগেছিলাম, 1:30 বেজে গিয়েছে। তারপর ওকে দেখো খাইয়ে দিয়েছে, তো আমিও খেয়ে নিলাম। এখানে ভেন্ডি করেছিলাম, খেতে ভালোই হয়েছে, কিন্তু আর একটু ভাজা হলে ভালো হতো। আর ওই শশা কেটে নিয়েছি, আর একটু লেবু নিয়েছি, আর ওই লাউ পোস্ত। লেবুটা জানো তো আমার বরের বন্ধু আছে, তো আমি ওকে দাদাই বলি, মণ্ডলদা, তো ওনার কলকাতায় ঘর, তো ছুটি গিয়েছিলো, তো এসছে, তো লেবু আরও অনেক কিছুই দিয়েছে। তো ওদের ঘরেরই লেবু বটে। তারপর পেয়ারা গাছ, আরও দেখো এখানে পেয়ারাও দিয়েছে, লেবু দিয়েছে, তারপর আরও অনেক কিছুই নিয়ে এসেছিলো, খাবার জিনিস, মিষ্টি আরও। তারপর দেখো এইখানটা আমি ভালো করে বেশ পরিষ্কার করে নিয়েছি। আর এটা জানো তো কালকের একটা ক্লিপ ছিল, দেখো লাডোকে আমি আমার ওই ওড়নাটা পরিয়ে দিয়েছি ওকে শাড়ির মতন করে। তো দেখো কেমন করছে, আমি বলছি তুই আমার মা, তখন মুখটা এরকম করছে, ওড়নাটা দেখো মাথায় ঢাকা দিয়ে দিয়েছে। আর হাসিটা দেখো, নাকটা কেমন করে জানো, আমি যখনই বলি তো ঠাকুমা কেমন করে রে মুখটা, তখন নাকটা এরকম করে। তো তারপরে এখানে দেখো ঘরগুলো কী অবস্থা করেছে। আর ওই কাপড়গুলো জানো তো গোছাবো, তো আমি না টাইমই পাইনি, দেখে ওকে ঘুম পাড়াইনি। তারপরে বিকেল দিকে আরও গোছাবো। তো ওকে ঘুম পাড়াবার জন্য এখানে একটু আদর করছিলাম, কোনো মতে এখন দুপুরে ঘুমোতে চায় না ও। আর দুপুরে যদি না ঘুমে তখন সন্ধ্যার সময় ঘুমিয়ে যাবে, ফির 8টার সময় উঠবে, যে সারা রাত আর ঘুমোবে না। তো চলো ওকে আমি ঘুম পাড়িয়ে দিই। তো দেখো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, তো আমি এখানে একটু মোবাইল দেখবো। আপডে আমার না দুপুরে ঘুম আসে না, তো চলো তোমাদের সাথে বিকেলে দেখা হবে। তো দেখো এখানে ঘুম থেকে উঠে কেমন কাঁদছে, তো কোনো দিন হাসে, কোনো দিন মানে যেদিন মুড ভালো থাকবে সেদিন হাসবে, আবার কোনো দিন কাঁদবে। তো চলো এগুলো আমি গুছিয়ে নিই। তারপরে আমি ভাবলাম যে যাবো গ্যাস আনতে, তো আমার বর ফোন করবে, তো না ফোনেই করেনি। তো এখানে দেখো কালকে দইটা বসিয়েছিলাম, কত সুন্দর দইটা বসেছে দেখো দইটা, তো আমি খাওয়া হয়নি, তো ভাবলাম যে খাই। আর আমার বড় ও চলে এসছে জানো তো ডিউটি থেকে, তো আমাকে ফোন করেনি যেহেতু, তো বললো ছেড়ে দাও, তোমাকে যেতে হয় না, আমি যাচ্ছি গ্যাসটা আনতে। তো ওই গেছে, এসে পরে লাডুকেও নিয়ে গেছে, তো ওকে কিছু খাওয়ানো হয়নি, ও আসুক। আর এখানে কটা ড্রাই ফ্রুটস ভিজতে দিলাম, মানে আমার বর যখন আসবে তো ওকে একটু স্মুদি করে দেবো আমি।
তো ওই জন্যে। তো চলো আমি তা করতে দইটা খেয়ে নিই। আর প্রায় কিছুক্ষণ পরে, আধ ঘন্টা মতন পরেই চলে এসেছিলো। তো ওইখানে আমি ওকে স্মুদি করে দিচ্ছিলাম। আর এদিকে ডিমও আনতে বলেছিলাম, ডিম আর আলু দিয়ে ওই একটু কষা কষা করে করবো আর রুটি করবো। আর এই গ্যাসটা জানো তো জ্বলতেই চায় না। এই যখন নিয়ে আসবে এবারে 4-5 দিন আবার এই হবে, এবারে খোলো আর বন্ধ করো তবে যে জ্বলবে। তো আমি আমার বরকে ডাকলাম যে তুমি এসো একটু জ্বালিয়ে দাও। তারপরে ও জ্বালিয়ে দিয়েছে। তো আমি এখানে চা আরও করে নিলাম, চা করলাম আর আমার জন্য একটু গ্রিন টি করলাম। চা আমার বর খাবে, মুড়ি দিয়ে দিলাম আর লাডুকে স্যালাড খাইয়ে দিলাম। আর এখানে দেখো একটা ডিম মনে হয় ফেটে গিয়েছে, ওই জন্য এমনি হয়ে গেল। তো চলো তারপরে রেডি হয়ে নিয়েছি সব কিছু, মানে তরকারি করার জন্য সব রেডি করে রেখেছি। তারপরে যাব হচ্ছে মার্কেট, এসে করে নেবো আর রুটি করে নেবো। তো এখানে দেখো মার্কেট থেকে চলে এসেছি, কালকে না ফ্রায়েড রাইস বানাবো, তো ওই জন্য কিছু সবজি নিতে গিয়েছিলাম। আর আমি না ছোটো থলে নিয়ে গেছি, আমি ভাবলাম কটাই তো জিনিস নেওয়ার আছে, কিন্তু মার্কেট গেলে জানোই তো বেশ কিছুই নেওয়া হয়, তো অনেক কিছু নেওয়া হয়েছে। তো এখানে দেখো আমি সব কিছু রেডি করেছিলাম। তো এবারে তরকারিটা করে নিলে হবে আর রুটি করব। তো এখানে দেখো ডিম আর আলুটা ভেজে নিয়েছি আর মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে। তো ডিম আলুটা দিয়ে দেবো। আর একটা ডিম না ওই ফেটে গিয়েছিলো, তো ওই জন্য ওইটা আমি আর ভাজিনি, ওইটা এমনি সেদ্ধই রেখেছি। তো চলো আমি তা করতে রান্নাটা করে নিই আর আটাটাও মেখে নেবো। আর রান্নাঘরটা আজকে বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি আমি, মানে মনের মতন করে সাজিয়ে নিয়েছি। রান্নাঘরটা আমি এসছি যখন থেকে তখন থেকে প্রায় 2-3 বার আমি পরিষ্কার করছি, কিন্তু ভালো করে পরিষ্কার হয়নি। তো আজকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি, সব কিছু ঘষে একদম চকচক করে নিয়েছি রান্নাঘরটা, কারণ রান্নাঘর পরিষ্কার না থাকলে জানোই তো ভালো লাগে না। তো চলো এখানে আমি একটু জল দিয়ে দেবো, তারপর ধনেপাতা দিয়ে করে নেবো তরকারিটা আর রুটি করবো। আর রান্না করতে করতে না আমি সবজিগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। এই দেখো এখানে শসা, গাজর আর এদিকে লাউ নিয়েছিলাম, ক্যাপসিকাম আর পটল নিয়েছিলাম। তো এই রুমালটাতেই রেখেছি, তাহলে ভালো থাকে। আর কচু নিয়েছিলাম, আমার বর না কচু খেতে খুবই পছন্দ করে, আর কচু ফেভারেট। আর এদিকে ধনেপাতা নিয়েছিলাম, ওই গ্লাসটাতে জল দিয়ে রেখেছি। আর এই মৌসুমিগুলো জানো তো নিয়েছি, কারণ অন্য দিন যখন নিতে যাই তখন 100 টাকায় 1 কিলো বলে, তো আজকে বেশ 1.5 কিলো দিল, তো নিয়ে নিলাম। আজকে মৌসুমিটা একটু সস্তা ছিল। আর ওই ফ্যানটা দেখলে না, ওই ফ্যানটা আছে বলে আমার শান্তি। চার্জ নেই, চার্জ দিয়ে পরে আমি ফ্যানটা চালিয়ে রেখেছি, কারণ রান্নাঘরটা খুবই গরম, খুবই গরম। তো আর মেঘ করেছে প্রচুর, কিন্তু বৃষ্টি আরও কিছুই হয়নি জানো তো, ওই জন্য আরও বেশি গরমটা লাগছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।